নমস্কার, রিপাবলিক বাংলায় আরও একবার আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি বাংলার প্রাইম টাইম। আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছে বিশাখাও। আজকে বাংলার প্রাইম টাইমে আবার ফিরে যেতে হচ্ছে সন্দেশখালিতে, কারণ সন্দেশখালির যে দুর্গতি, সন্দেশখালির যে দুর্দশা, সন্দেশখালির যে নিরন্তর অত্যাচারের কাহিনী, সেই কাহিনীতে পূর্ণচ্ছেদ, ফুল স্টপ যেন পড়ছে না কিছুতেই। একটা প্রবাদ আমরা সবাই শুনেছি, একা রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। শুধুমাত্র রামচন্দ্রকে নিয়ে তার প্রতিপক্ষ, তার শত্রুকুল পেরে উঠছিল না, তার উপরে আবার সুগ্রীবের মতো দোসর যদি থাকে তাহলে পেরে ওঠা যাবে আর কি করে। সন্দেশখালিতে গিয়ে সেই প্রবাদ বোধহয় কিছুটা বদলে যাচ্ছে। এক শাহজাহানে রক্ষে নেই দোসর আবার ছোট শাহজাহান। বড় শাহজাহানকে ইডিও গ্রেফতার করলো কিছুক্ষণ আগে, সেই খবর এসেছে যে তদন্তে সহযোগিতা করছেন না, জিজ্ঞাসাবাদে ঠিকঠাক উত্তর মিলছে না, সেই জন্যে এরপর সিবিআই এর পরে ইডিও শেখ শাহজাহানকে গ্রেফতার করছে। কিন্তু এক শাহজাহান যতই সিবিআই থেকে ইডির হাতে যাক, প্রথমে পুলিশের হাতে, তারপর সিবিআই এর হাতে, তারপর ইডির হাতে যতই যাক, আর এক শাহজাহান নাকি তার রাজত্ব দাপটের সঙ্গে কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সন্দেশখালিতে। তিনি ছোট শাহজাহান, বেড়মজুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, এবং তার নেতৃত্বে তার দলবল কি ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এবং বড় শাহজাহান জেলে চলে যাওয়ার পর এখনো চান্স আছে এমনটা ধরে নিয়ে এই ছোট শাহজাহান কি করছেন সন্দেশখালিতে, তার বিশদ বিবরণ আমাদের প্রতিনিধিরা আবার সেই সন্দেশখালির মাটি থেকে সরে জমিনে তুলে এনেছেন। এবং সেই বিশদ বিবরণ, সেই নতুন করে শুরু হওয়া অত্যাচারের কাহিনী, নতুন করে শুরু হওয়া ছোট শাহজাহানের সাম্রাজ্য কায়েম করার চেষ্টার কাহিনী আজকে বাংলার প্রাইম টাইমে বিশদে আমরা দেখাবো আপনাদের। ঈশান, তুমি যে বলছিলে না, কোনোভাবেই যেন সন্দেশখালি কোনোভাবেই শেখ শাহজাহান মুক্ত হতে পারছে না, বা আরও পরিষ্কার করে বলতে গেলে সন্দেশখালি বা তার সংলগ্ন অঞ্চলগুলো শাহজাহান মুক্ত হতে পারছে না। আমার ভীষণভাবে মনে পড়ছিল সেই শুম্ভ নিশুম্ভকে বধ করার দেবীর সেই কাহিনীর কথা। শুম্ভ নিশুম্ভকে বধ করলেন দেবী, কিন্তু তারপরেও অসুরকুলের বিনাশ হলো না, কারণ জন্ম নিল নতুন অসুর, আত্মপ্রকাশ করলো নতুন অসুর রক্তবীজ। সেই রক্তবীজকে দেবী যতবারই আঘাত করছেন তার এক বিন্দু রক্ত থেকে আরও অসুরের জন্ম হচ্ছে। আর সেই অসুরগুলোকে যাতে শেষ করা যায়, সেই অসুরদেরকে যাতে শেষ করা যায়, তাই দেবী কালী আত্মপ্রকাশ করলেন। কিন্তু সেই দেবী কালী হিসেবে যিনিই আসুন না কেন, কিন্তু তার আগে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে কথাটা তুমি বলছিলে যে কোনোভাবেই শেখ শাহজাহান, বড় শাহজাহান যদি আজকে ইডির হেফাজতে থাকে, তারপরেও শাহজাহান মুক্ত করা যাচ্ছে না সন্দেশখালিকে, কারণ নতুন রূপে কে এলো? ছোট শাহজাহান। ছোট শাহজাহান, আমরা যাকে এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে হট টপিক, সন্দেশখালিতে আবার শাহজাহানের আত্মপ্রকাশ, এবার ছোট শাহজাহান। এবং আমরা কি দেখেছি যে 7ই ফেব্রুয়ারি যখন ঝাঁটা লাঠি হাতে নিয়ে সন্দেশখালির মা বোনেরা যে এলাকায় আজকে বেড়মজুর এলাকা বলুন বা অন্যান্য এলাকা, সেই সমস্ত এলাকার মানুষ তারা ঝাঁটা লাঠি এই সমস্ত হাতে নিয়ে যেভাবে তারা প্রতিবাদ দেখিয়েছিলেন, সেই প্রতিবাদের আগুন জ্বলেছিল সন্দেশখালিতে। একের পর এক গ্রেফতার দেখেছি আমরা, উত্তম থেকে শুরু করে শিবুর পর, তারপর অনেক প্রচেষ্টার পর শেষ পর্যন্ত শেখ শাহজাহান এবং তারপর তার ভাই আলমগীর। কিন্তু এখনো অধরা এই ছোট শাহজাহান থেকে শুরু করে সিরাজউদ্দিন, এরা কবে গ্রেফতার হবে এখনো পর্যন্ত এই প্রশ্নটা রয়েছে। এবং তার থেকেও বড় প্রশ্ন, প্রশাসন কি কিছুই জানতো না এই শেখ শাহজাহানের ডানহাত ছোট শাহজাহান সম্পর্কে? পুলিশ কেন কিছু করলো না, কেন দল কিছু করলো না, তৃণমূল নেতা এই ছোট শাহজাহানকে নিয়ে? এখানেও কি তৃণমূলের, প্রশাসনের জানি না সিনড্রোম? এ যেন বলিউডি ছবি বা দক্ষিণী ছবির কোনো সিকুয়েল। শাহজাহানের পরে আবার শাহজাহান পার্ট 2, অমরেন্দ্র বাহুবলীর পরে আবার মহেন্দ্র বাহুবলী চলে আসে। সন্দেশখালির কিস্সা ক্রমশ পরতে পরতে যেভাবে খুলছে, তাতে ক্রমশ চমকে যাচ্ছেন রাজ্যের মানুষ আরও বেশি করে। কয়েকটা ছবি দেখিয়ে দিই। যে শাহজাহান পার্ট 2-র কথা উঠে আসছে, যে ছোট শাহজাহানের কথা উঠে আসছে, তার দাপটে গত কয়েকদিনে কি অবস্থা হয়েছে সন্দেশখালির মানুষজনের একটু দেখব। প্রথম যে ছবিটা দেখাতে বলল পিসিআরকে,
সন্দেশখালী 2 নম্বর ব্লকের বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু সিপিআইএম এর কর্মীরা দলীয় পতাকা বাঁধছিলেন লাইট পোস্টের গায়ে। অভিযোগ, সেই সময় তৃণমূল নেতা ছোট শাহজাহান দলবল নিয়ে চড়াও হয় সিপিএম কর্মীদের উপর। সেই ছবি। ভোটের সময় যে কোনো রাজনৈতিক দল তাদের প্রার্থীকে ময়দানে নামিয়েছেন এবং সেই সব দল নিজেদের প্রার্থীর হয়ে প্রচারও করবে। প্রচারের জন্য কোনো ল্যাম্পপোস্টের গায়ে বা রাস্তার ধারে থাকা কোনো খুঁটির গায়ে বা অন্য কিছুর গায়ে নিজেদের দলের পতাকা বাঁধতে যাচ্ছেন সেই দলের কর্মীরা। কিন্তু সেই পতাকা বাঁধা সন্দেশখালীতে এখনো অপরাধ বলে মনে হয় শাহজাহানের এই যে স্যাঙাত ছোট শাহজাহান তার, সেই জন্যে তার দলবল চড়াও হয়ে যায় যে বিরোধী দলের পতাকা বাঁধছ সন্দেশখালীতে, সাহস হয় কি করে? বড় শাহজাহান কারাগারের ওপারে আছে তো কি হয়েছে, আমি ছোট শাহজাহান তো আছি, আমি থাকতে অন্য কোনো দলের সাহস হয় কি করে যে অন্য কোনো দলের পতাকা এখানে ওড়ানোর চেষ্টা করবে? পরের ছবিটা দেখাতে বলবো। পরে এই যে 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 হামলার কথাটা বলছিলাম, যে বিরোধী দলের পতাকা বাঁধার অপরাধ, কোটানকোট অপরাধে হামলা হলো, তার মধ্যে একজন সিপিআইএম কর্মীর উপরে, হাকাম মোল্লা তার নাম, তার উপরে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তিনি নিজের আঘাত দেখিয়েওছেন ক্যামেরার সামনে। সেই ছবি দেখুন কিভাবে হামলা করা হয়েছে। শুধুমাত্র হিট অফ দ্য মোমেন্ট, হঠাৎ করে বচসার জেরে কয়েকজনের মধ্যে হাতাহাতি হয়ে গেল এরকম নয়, রীতিমতো সশস্ত্র হামলা, ছুরি দিয়ে আঘাত করা হয়েছে এই সিপিএম কর্মীকে। আরও একটা ছবি দেখাতে বলবো। আমাদের প্রতিনিধি এলিনা সকাল থেকে ওই এলাকায় খোঁজ চালিয়েছেন এই ছোট শাহজাহানের কারবার নিয়ে। এই ছোট শাহজাহানের জিম্মায় কতগুলো নম্বর প্লেটহীন বাইক রয়েছে, একাধিক নম্বর প্লেটহীন বাইক সেখানে রয়েছে এবং এলাকায় কথা বলে জানা যাচ্ছে এই যে ছবিগুলো দেখছেন সেই নম্বর প্লেটহীন বাইক, এইগুলোই সেইগুলো। এই সব নিয়ে ছোট শাহজাহান এবং তার দলবল নাকি দাপিয়ে বেড়াতো। থাকতেই পারে একজনের একটা বাইক বা একাধিক বাইক, তার উপার্জন তার সম্পদের উপর নির্ভর করছে তার কটা বাইক থাকবে। কিন্তু বাইক নম্বর প্লেটহীন কেন? হঠাৎ করে এতগুলো নম্বর প্লেটহীন বাইক একজন রাজনৈতিক নেতার বাড়িতে কেন থাকে? নম্বর প্লেটহীন বাইক নিয়ে একজন উপপ্রধান এবং তার শাগরেদদের এলাকা দাপিয়ে বেড়াতে হয় কেন? মানে যা কিছু করবেন প্রতিটি পদক্ষেপেই কি বেআইনি কিছু থাকতে হবে? বেআইনি বা আইনের বাইরের কোনো কিছুতে ঢুকতে না পারলে এরা কি কোনো কাজ করতেই স্বস্তি বোধ করেন না? এই 1000 প্রশ্নের জন্ম দিচ্ছে এখন এই নতুন ছোট শাহজাহানের কিস্সা। অল্প করে চুম্বকে দেখে নিন এই ছোট শাহজাহান ঠিক কে এই ছোট শাহজাহান? সন্দেশখালীতে নতুন শাহজাহান, সন্দেশখালীর ছোট শাহজাহান সে কে না? সন্দেশখালীর বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ইনি উপপ্রধান। ইনি শেখ শাহজাহানের ডান হাত। যে শাহজাহান অ্যারেস্ট হয়ে গেছেন ইতিমধ্যেই, প্রথমে পুলিশের কাছে, তারপর সিবিআই এর কাছে, এখন আবার ইডিও গ্রেফতার করেছে। সেই কোটানকোট বড় শাহজাহানের ডান হাত এই ছোট শাহজাহান। আর 2018 পঞ্চায়েত ভোটের পর, যে পঞ্চায়েত ভোটটা আদৌ ভোট হয়েছে না প্রহসন হয়েছে তাই নিয়ে পশ্চিমবঙ্গের আপামর মানুষ জানেন, আমাদের নতুন করে বলার কিছু নেই। সেই পঞ্চায়েত ভোটের পরেই এই ছোট শাহজাহান হয়েছেন বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমাদের প্রতিনিধি এলিনা বেড়মজুর এলাকায় গিয়ে সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে এই ছোট শাহজাহানের সমস্ত কার্যকলাপের সুলুক সন্ধান তুলে এনেছেন। আমরা দেখব এলিনার সেই প্রতিবেদন। 2013 সালের পর থেকে ভোট হয়নি সন্দেশখালীর কোনো এলাকাতে, সেটা পঞ্চায়েত হোক কিংবা লোকসভা হোক। যে কোনো ভোটেই সুষ্ঠুভাবে ভোট দিতে দেওয়া হতো না সাধারণ মানুষকে, কারণ বড় শাহজাহান থেকে শুরু করে ছোট শাহজাহানের দৌরাত্ম্য চলতো গোটা সন্দেশখালী জুড়ে। এই সন্দেশখালী থানায় একাধিক অভিযোগ ইতিমধ্যে দায়ের হয়েছে, কিন্তু সেই অভিযোগ দায়ের করার পরেও অভিযুক্ত ছোট শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এবং প্রশাসন। শেখ শাহজাহান অর্থাৎ বড় শাহজাহান যাকেই ঠিক করতো সেই হতো উপপ্রধান, আর এই ছোট শাহজাহান একেবারে শেখ শাহজাহানের ডান হাত হিসেবে ঘনিষ্ঠ ছিল, পরিচিত ছিল। উপপ্রধান হলো কি করে ছোট শাহজাহান? এখন আমাদের ভোট বুদ্ধি জাতি দেয় না, তো ওরাই তো সবকিছু করে, মানে নিজেরাই উপপ্রধান হয়। আর উপপ্রধান হওয়ার আগে ছোট শাহজাহানের পরিচয় কি ছিল? আপনারা তো অনেক বছরের বাসিন্দা, কাজ কাম করে খেত, চুরি চামারি এদিক ওদিক করে কোন রকম চুরি করতো। হ্যাঁ,
যদি আপনাদের বাধা দেওয়া হয়, যদি আবার এরকম ভাবে আক্রমণ আমরা করা কিন্তু লড়বো, আমরা কিন্তু লড়ে ভোট দেবো এবারে। যেটা বলা হয় মূল শাহজাহান, তার হাত ধরেই এটা হয়েছে, উত্থান হয়েছে। হয়, উপপ্রধান কিভাবে হয়েছিল ওই ছোটকু শাহজাহান? ওই ওনার হাত ধরেই হয়েছে। এ কিন্তু ইলেকশন হয় না, ওনাকে যেভাবে করা হয়েছে সিলেকশন অনুযায়ী উনি হয়েছেন। এখন কি অবস্থা আছে? এই যে সামনে একটা লোকসভা ভোট রয়েছে, কি মনে করছেন ভোটটা কি সুষ্ঠুভাবে হবে? আশা করছি যদি এরকম ভাবে আপনারা যদি সহযোগিতা করেন বা কেন্দ্র বাহিনী সহযোগিতা করে, তাহলে সুষ্ঠুভাবে হবে, মিডিয়া বা কেন্দ্র বাহিনী। আমরা চাইছি আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, মানে ওদেরকে এই মুহূর্তে এমএলএ গ্রেফতার করার জন্য। আমাদের ভোট মোটে দিতে দেয় না, বাড়িতে ভোটগুলো দিতে দেবে, যাও বলে দিতে দেবে না। পুলিশকে জানিয়েছিলে কখনো? পুলিশ এসে কিছু বল কিছু করেনি। ক্যামেরায় মেহরাজ আলীর সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। ছোট শাহজাহানকে নিয়ে কিভাবে ত্রস্ত গ্রামের মানুষ, বেড়মজুর ঝুপখালির মানুষ, আমরা শুনলাম তাদের মুখ থেকেই কিভাবে তার উত্থান, কিভাবে উপপ্রধান হওয়া, সেটাও আমরা শুনলাম। কোনো নির্বাচন নয়, তাকে সিলেকশনের মধ্যে দিয়ে, অর্থাৎ ইলেকশন নয়, সিলেকশনের মধ্যে দিয়েই উপপ্রধান হয়েছে, কারণ ভোট তো হয়ই না। এই অভিযোগ তো বারবার সন্দেশখালীর মা বোনেরা, সেখানকার মানুষরা বলেছেন, অভিযোগ করেছেন আমাদের ক্যামেরার সামনে। সেই জায়গা থেকে এবারে এই ছোট শাহজাহান, তার বিরুদ্ধে কি ভয়ঙ্কর অভিযোগ রয়েছে সেটা আপনাদের দেখাই। কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত ছিল, একেবারে প্রথম থেকে তার পরিচয়টা আর কিছু হিসেবে নয়, দুষ্কৃতী হিসেবে, অত্যন্ত কুখ্যাত একজন দুষ্কৃতী হিসেবে, বহু অপরাধে অভিযুক্ত। এবার আসি সেই অপরাধের তালিকাটা ঠিক কি, কত ভয়ঙ্কর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চুরি, ডাকাতি, ধর্ষণের মতো অভিযোগ রয়েছে। আজকের দিনে দাঁড়িয়েও এই সন্দেশখালী, বেড়মজুর ঝুপখালির মানুষ তার বিরুদ্ধে এই অভিযোগগুলোই করছেন। অভিযোগ তোলাবাজি, বেআইনি অস্ত্রের কারবারেরও। একটা কথা মাথায় রাখতে হবে, একেবারে সীমান্ত লাগোয়া বর্ডার এরিয়া, সেখানে কিন্তু এই বেআইনি অস্ত্রের কারবারের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। রাতে বন্দুক উঁচিয়ে ভেড়িতে নজরদারি, বন্দুক উঁচিয়ে রাতারাতি, যেভাবে আমরা এই অভিযোগগুলো পাচ্ছি যে বন্দুক উঁচিয়ে রাতের বেলায় একদিকে বাইক বাহিনীর তাণ্ডব, নাম্বার প্লেট লাগানো নেই সেই সমস্ত বাইকে, এবং বন্দুক উঁচিয়ে ভেড়িতে নজরদারি চালানো হচ্ছে এই শাহজাহান, যে কিনা আবার বড় শাহজাহানের ডান হাত হিসেবে পরিচিত। তো এক শাহজাহানের রক্ষে নেই সুগ্রীব দোসর, যেটা আমাদের প্রথমে ঈশান বলছিলেন। সেই দিক থেকে আমরা এই স্টুডিও থেকে শুধু নই, একেবারে সন্দেশখালীর মাটি থেকেও যারা মানুষ, যারা ত্রস্ত হয়ে রয়েছেন আতঙ্কে, এখনও তাদের রাতে ঘুম হচ্ছে না, তারা বলছেন যে এই শাহজাহান থেকেও, এই রক্তবীজের ঝাড় থেকে তারা মুক্ত হতে চান, তারা একটা মুক্ত সন্দেশখালী চান। তার জন্য অবিলম্বে ছোট শাহজাহানদেরকে গ্রেফতার করতে হবে। কি বলছেন সেখানকার মানুষ, শুনুন। আমরা চাইছি এর প্রতিবাদ হোক, এদেরকে ইডি তুলে নিয়ে যাক। পুলিশ তো কিছু করতে পারবে না, তাই আমরা ইডির উপরে ভরসা করছি, একটু ইডি তুলে নিয়ে যাক। আর সহ্য করা তো যাচ্ছে না, এই জন্য আমাদের সচেতন হতে হবে। সবাই একসাথে মিলে যদি জোর না বাঁধি তাহলে তো হচ্ছে না। তো আরো তো নতুন নতুন শাহজাহান এইভাবে গজাচ্ছে না, এর জন্য আমাদের যদি একতা হয় তাহলে নিশ্চয়ই ভালো হবে। আমাদের উপরে তো আক্রমণ করছে, বলেছে শাড়ি খুলে নেবো, আমরা কিসের নিরাপত্তায় আছি? আমরা কি নিরাপত্তায় আছি? পুলিশ কিছু করছে না, আসছে, মুখ দেখাচ্ছে, চলে যাচ্ছে। দোষীদের যেন কোনোভাবেই রেয়াত করা না হয়, সন্দেশখালীবাসী কিন্তু বারবার এই বার্তা দিয়ে চলেছে রাজ্যের প্রশাসনকে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আজকে সরাসরি সন্দেশখালীবাসী হুঁশিয়ারি দিয়ে দিলেন যে যদি ব্যবস্থা নিতে না পারেন তাহলে মুখ্যমন্ত্রী গদি ছাড়ুন। কি বলছেন সন্দেশখালীবাসী একবার দেখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার ওপেন চ্যালেঞ্জ বেড়মজুরের গ্রামের মহিলাদের। যে কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখাতে পারছেন না, যে নিরাপত্তা তিনি মা বোনেদের দিতে পারছেন না, সেই নিরাপত্তায় নিজেদের নিরাপত্তা ঠিক করে নেবেন বলে জানাচ্ছেন বেড়মজুর গ্রামের মহিলারা। দিনের পর দিন, রাতের পর রাত তাদের কাছে হুমকির ফোন আসছে, আর নতুন করে এখন তো ছোট শাহজাহানের দৌরাত্ম্য বেড়েছে। মুখ্যমন্ত্রীকে কিছু বলতে চান? অবশ্যই চাই। উনি কড়াকড়ি ভাবে তো পদক্ষেপ নিচ্ছে না, ওনাকে ডাকছি তবু তো কথা শুনছে না, উনি তো আসছে না। তো উনি ওনার গদি ছাড়ুক, উনি গদিটা অন্য জায়গায় কাউকে দিক। মমতা ব্যানার্জির পুলিশ কোনোদিনও ছিল না, আর এখনো আমাদের পাশে নেই। তাই মমতা ব্যানার্জিকে আমি আবারও বলছি, উনি গদি ছাড়া দিক 10 দিনের মধ্যে, বলছি 10 দিনের মধ্যে আমি দেখিয়ে দেবো কিভাবে সাধারণ মানুষের পাশে থাকতে হয়, কিভাবে গরিব মানুষের পাশে, কিভাবে মা বোনদের পাশে থাকতে হয়। ওনাকে বলুন 10 দিনের জন্য আমাদের গদিটা ছেড়ে দিন। আমরা
আমরা শেখ শাহজাহানের সময়ও দেখেছিলাম দেওয়ালে পিঠ থেকে যাওয়া মহিলারা সন্দেশখালীর মাটি থেকে তারা বলেছিলেন মুখ্যমন্ত্রীকে, তারা কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। আর আজকে সেই শেখ শাহজাহানের ডান হাত ছোট শাহজাহানকে নিয়েও সেই একই রকমভাবে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুটতেও তারা পিছপা হচ্ছেন না। এই জায়গা থেকে যখন ছোট শাহজাহানের বাড়িতে এত অভিযোগ যার বিরুদ্ধে, সেই ছোট শাহজাহানের বাড়িতে যখন গেল রিপাবলিক বাংলা, আমাদের প্রতিনিধি রিপাবলিক বাংলার তরফ থেকে এলিনা ভট্টাচার্য যখন গেলেন, সেখানে তার মা অর্থাৎ ছোট শাহজাহানের মা সমস্ত অভিযোগ, গ্রামবাসীদের সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলছেন। কি বলছেন তার পরিবারের লোকজন, শুনুন। আমি একটু কথা বলবো, বাড়িতে কেউ আছেন? দিদি, বাড়িতে কেউ আছেন? একটু কথা বলবো। ছোট শাহজাহান কোথায় আছেন এখন? এখন একটু আগে উনি ফোন করে সেখানে চলে গেছেন। গতকাল রাতে কি পুলিশ এসেছিল? না। আচ্ছা, এই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা অভিযোগ উঠছে ছোট শাহজাহানের নামে, তিনি নাকি একজনকে ছুরি মেরেছেন, আঘাত করেছেন, এলাকায় নাকি ভোট দিতে দেন না তিনি, এই বিষয়ে কি বলবেন? এই অভিযোগগুলোর বিষয়ে কি বলবেন? সব মিলে ফাঁসাবার জন্য এটা দেওয়ার চেষ্টা করছে। কারা ফাঁসাবার জন্য? ওই তো রাইসেনরা ফাঁসানো হচ্ছে তাকে। আপনি কে হন ছোট শাহজাহানের? স্ত্রী হন। তো এই অভিযোগগুলো কি সম্পূর্ণ মিথ্যা? মিথ্যা একদম। শেখ শাহজাহানের সঙ্গে ওনার কোনো যোগাযোগ ছিল না? এমনি কোনো যোগাযোগ নেই, মানে এমনি রাজনৈতিক ভাবে কোনো সম্পর্ক ছিল না? তার মানে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলছেন। বেশ, আমরা এতক্ষণ ছোট শাহজাহানের স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম, তিনিও কার্যত সমস্ত অভিযোগ বললেন যে সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ। ছোট শাহজাহানের পরিবার দেখলেন কিভাবে বারবার দাবি করছেন যে ছোট শাহজাহানের কোনো দোষ নেই, তিনি নির্দোষ, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। ঠিক একইভাবে বড় শাহজাহান, মানে যে শেখ শাহজাহান এখন কারাগারের ওপারে রয়েছেন, তার পরিবারও দাবি করছিল কোনো দোষ নেই, এবং তিনিও মাঝে মধ্যেই বিভিন্ন অডিও বার্তা পাঠিয়ে কুখ্যাত সন্ত্রাসবাদীদের ভঙ্গিতে বার্তা পাঠাচ্ছিলেন যে তিনি নির্দোষ, কারোর কোনো ভয় পাওয়ার দরকার নেই, তিনি ছাড়া পেয়ে চলে আসবেন। এবং ছবিগুলো একবার খেয়াল করুন, পুলিশের হাতে ধরা পড়ার পরেও এই বড় শাহজাহানের ঠিক বডি ল্যাঙ্গুয়েজটা কীরকম ছিল, শরীরী ভাষাটা কীরকম ছিল, কিভাবে আঙুল উঁচিয়ে শাসানির ভঙ্গি, হুঁশিয়ারির ভঙ্গি দেখাচ্ছিল এই শাহজাহান, যেন গ্রেফতার হলেও তার কেশাগ্রকেও স্পর্শ করতে পারবে না, এইরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছিল। যেন পুলিশের হাতে ধরা পড়ে থাকলেও জেলের ওপার থেকে তার অঙ্গুলি হেলনেই সব কিছু চলবে, এইরকম একটা বোঝানোর চেষ্টা চলছিল। আঙুলের ইশারাটা সেরকমই ছিল। কিন্তু তারপর কি হলো? তারপর সিবিআই এর হাতে গেল, এবার ইডির হাতে যাচ্ছে, এবং সিবিআই এর হাতে ধরা পড়ার পরে ওই উঁচু করে রাখা আঙুল কিভাবে নিচে নেমে এলো, এবং তারপরে এখন কণ্ঠস্বরও কিভাবে বদলে গেল, কিভাবে ওই বড় শাহজাহান এখন তার জন্য দোয়া করতে বলছেন অনুগামীদের, সেটাও একবার শুনে নিন। সবাই শরীর সুস্থ আছে? হ্যাঁ, আল্লাহ তোমার ভালো রাখুক ভাই। না, আল্লাহ বিচার করবে ভাই, আল্লাহ বিচার করবে। বড় বাবু, সবাই শরীর সুস্থ আছে? হ্যাঁ, আল্লাহ তোমার ভালো রাখুক ভাই। বড় বাবু, না, আল্লাহ বিচার করবে ভাই, আল্লাহ বিচার করবে। বড় বাবু, কখনো বড় শাহজাহান, কখনো ছোট শাহজাহানের পরিবার, তারা সবাই বলছে তারা নাকি নিরপরাধ, তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, তারা কোনো অন্যায় করেনি। কিন্তু এই শাহজাহান বাহিনীর দাপটে বছরের পর বছর ধরে একজন কলেজের অধ্যাপক, তিনি এই সন্দেশখালীর ভূমিপুত্র স্বপন সর্দার, তিনি বাড়ি ফিরতে পারেননি, কারণ তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে অপহরণের হুমকি দেওয়া হয়েছিল। বাড়ির লোকজনের নিরাপত্তার কারণে তিনি পালিয়ে গিয়েছিলেন, গ্রাম ছাড়া হয়েছিলেন। আজ এতগুলো বছর পর তিনি ফিরে এসেছেন, তাকে বরণ করে নিচ্ছেন গ্রামের মানুষজন, কিন্তু এখনো তাকে তাড়া করছে সেদিনের সেই আতঙ্ক। শুনুন। আমি এই প্রতিবাদ করি বলে তারা সব সময় আমাকে টার্গেট করে। আমার মাথায় বন্দুক ধরা হয়েছে যে সিরাজউদ্দিন শেখ এবং শাহজাহান শেখ, এদের যারা সাঙ্গপাঙ্গ দুষ্কৃতী, তারা আমাকে ওখান থেকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল। আমাকে ফলস কেস দেওয়া হয়েছে এবং শাহজাহান শেখ অ্যারেস্ট হয়েছে। কিন্তু এখনো সিরাজউদ্দিন শেখ, এই ছোট শাহজাহান, এই যে আতা
এরা এখনো অ্যারেস্ট হয়নি। আমি যখন এখানে চলে যাই তখন প্রশাসন আমার পাশে ছিল না। এই অফিসার, পুলিশ অফিসার যারা রয়েছেন এই সন্দেশখালীর, তাদেরও সিবিআই জিজ্ঞাসাবাদ করা উচিত। ঈশান, আমরা একটা গল্প বলা দিয়ে শুরু করেছিলাম, যেখানে আমরা বলছিলাম যে একটা সন্দেশখালী শুধুমাত্র একটা জায়গা নয়, সেটা একটা আতঙ্কপুরীতে পরিণত হয়েছে এবং সেখানকার মানুষ আজও শান্তিতে ঘুমোতে পারেন না রাতে। একেবারেই তাই। এবং একটা শাহজাহান জেলে যাওয়ার পরে আরেকটা শাহজাহানের আবির্ভাব হচ্ছে ছোট শাহজাহান নামে। এই ছোট শাহজাহান গেলে আবার কোনো রাঙা শাহজাহান, শাহজাহান, ফুল শাহজাহান এসে হাজির হবে কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।